जिंदगी में सबसे ज्यादा दर्द पता है कब होता है? तड़प तड़प के दुनिया छोड़ देते हैं। Each and every word counts. तुम्हें यकीन है कि वो सब नहीं? The risk is on us. युद्ध का ऐलान कर चुका है वो। মালায়ালাম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বর্তমানে বৈচিত্র্যময় এবং চমকপ্রদ গল্প বলার জন্য পরিচিত। হানিফ আদেনি পরিচালিত আসন্ন সিনেমা মার্কো এই ধারাকে আরো সমৃদ্ধ করতে চলেছে। মার্কো শুধু একটি সিনেমা নয়, এটি একটি অভিজ্ঞতা হবে যেখানে রহস্য, অ্যাকশন এবং ইউনি মুকাদ্দানের স্টাইলের মিশ্রণ দর্শকরা একটি ভিন্ন ধর্মীয় গল্প উপভোগ করবেন। সিনেমাটিতে ইউনি মুকাদ্দাসের উপস্থিত এবং ববি বজরুলের সঙ্গীত সিনেমাটি প্রতি দর্শকদের আরো আগ্রহ বাড়িয়েছে। এই রিভিউতে আমরা সিনেমার গল্প, চরিত্র, পরিচালনা, প্রযুক্তিগত দিক এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। মার্কো সিনেমার গল্প নিয়ে নির্মাতারা খুব বেশি তথ্য প্রকাশ করেননি, তবে এটি নিশ্চিত যে সিনেমাটি একটি গাঢ় এবং রহস্যময় কাহিনীকে ঘিরে তৈরি হবে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কো নামের একটি চরিত্র যার জীবন রহস্য, অপরাধ এবং প্রতিশোধের সঙ্গে জড়িত। তার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে থাকা দ্বন্দ্ব এবং মানসিক চাপ কাহিনীর মূল আকর্ষণ হতে পারে। মার্কো একজন ব্যক্তি যার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা তাকে প্রতিশোধ নিতে বাধ্য করে। তার এই যাত্রায় তিনি নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করেন। গল্পটি নিউনোয়া গরানার, যা দর্শকদের অন্ধকার জগৎ এবং নৈতিক প্রশ্নের মুখোমুখি করে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছে ইউনি মুকাদ্দান, যিনি মার্কো চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয়ের গভীরতা এবং চলচ্চিত্রের জটিলতা দর্শকদের আকর্ষণ করবে। ইউনি মুকাদ্দান এর আগে বিভিন্ন রোল প্লে করেছে, তবে মার্কো তার ক্যারিয়ারের এক উল্লেখযোগ্য সংযোজন হতে চলেছে। অভিজ্ঞ অভিনেতারা সিনেমাটির সাপোর্টিং কাস্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের চরিত্রগুলো গল্পের রহস্য এবং উত্তেজনা যোগ করবে। যুক্তি থারেজা সিনেমার একমাত্র নারী চরিত্র হতে পারেন। গল্পে তার ভূমিকা মার্কো জীবনে গুরুত্বপূর্ণ দিক প্রকাশ করতে পারে। হানিফ আদেনি পরিচালিত এই সিনেমাটি নিঃসন্দেহে মালায়ামের চরিত্রের জন্য একটি নতুন অধ্যায় হতে পারে। তার আগে কাজগুলো গল্প বলার দক্ষতা এবং ভিজুয়াল স্টাইল নজর কেড়েছে। চিত্রনাট্যের দিক থেকে এটি একটি ধীরে ধীরে উন্মোচিত হওয়া গল্প হবে। প্রতিটি মোড় গল্প নতুন রহস্য যোগ করবে। রবি বসুর মার্কোর সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করছেন। তিনি তার কাজের মাধ্যমে ইতিমধ্যেই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর গল্পের টেনশন এবং ইমোশন আরো গভীর করবে। গানগুলোর মধ্যে অ্যাকশন, প্রতিশোধ এবং আবেগের মিশ্রণ থাকবে। চন্দ্রু সেলভারেজ সিনেমাটি চিত্রগ্রহণ করছেন। নিউনোয়ার গরানার সিনেমাগুলোর ক্ষেত্রে আলোর ছায়া এবং ভিজুয়াল স্টাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কোর ভিজুয়াল এফেক্ট দর্শকদের মুগ্ধ করবে। সামির মাহমুদ সিনেমার সম্পাদনা করছেন। সিনেমার গতি এবং ক্লাইম্যাক্সের উত্তেজনা বজায় রাখার ক্ষেত্রে তার দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিউনোয়া গরানা মালায়াম সিনেমায় এই গরানাটি একেবারে নতুন। মার্কো দর্শকদের ভিন্ন ধর্মীয় গল্প বলার ধরন দেখাবে। সিনেমাটিতে একাধিক হাই অকটেন অ্যাকশন দৃশ্য থাকবে, যা দর্শকদের প্রেক্ষাগৃহে আটকে রাখবে। যদি চিত্রনাট্যের পর্যাপ্ত গভীরতা না থাকে, তবে এটি দর্শকদের হতাশ করতে পারে। সহ অভিনেতাদের চরিত্রগুলো যদি যথাযথভাবে ব্যবহার না হয়, তবে গল্পের একটি অপূর্ণতা দেখা দিতে পারে। মার্কো সিনেমাটি মালায়াম ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এর গল্প, অভিনয় এবং প্রযুক্তিগত দিক সমগ্র যদি সঠিকভাবে একত্রিত হয়, তবে এটি একটি ব্লকবাস্টার হিট হতে পারে। এই সিনেমায় শুধু মালায়াম নয়, পুরো ভারতীয় চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। উনি মুকাদ্দাস ও হানিফ আদেনি সম্মিলিত প্রচেষ্টা মার্কোকে একটি অতুলনীয় অভিজ্ঞতায় রূপান্তরিত করবে।